কোর্টে দাঁড়িয়ে এবার একে অপরের বিরুদ্ধে লড়াইতে নেমে পড়ল রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই এবং অনির্বাণের কোর্টে লড়াইয়ের খবরটা খবরের কাগজের মাধ্যমে গোটা শহরে ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে সকলে বলতে থাকে যে এতদিন দেখেছি পারিবারিক কলহ বাড়ি পর্যন্তই ছিল, এখন তো দেখছি যে কোর্টে অবধি এই পারিবারিক কলহগুলো নিয়ে শুরু হয়ে গিয়েছে কোর্ট কাছারি করা। বাবা কি দিনকাল পড়লো রে। অন্যদিকে এই কথা যখন ক্রান্ত এবং নীলাঞ্জনা শুনতে পাই, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ক্রান্ত যেভাবেই হোক না কেন তোমাকে আদালতে নিয়ে যেতেই হবে। আমি সেখানে দেখতে চাই যে কেনই বা রাই এবং অনির্বাণ দাদা ভাইয়ের জীবনে এরকম একটা বিপর্যয় নেমে হলো যে ওদেরকে কোর্ট অবধি চলে আসতে হলো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে কোর্টের হিয়ারিং শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই রায়পূর্ণা বলতে থাকে যে মিলন, আমি প্রথমে কাঠগড়ায় সিমি ম্যাডামকে দাঁড় করাতে চাই এবং সিমির মুখ থেকে আমি সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন সিমিকে কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং রাই বলতে থাকে যে সিমি ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কী উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র আপনার ফ্রেন্ড অনির্বাণ সেনকেই বেছে নিয়েছিলেন, তার কাছে আশ্রয়ের জন্য আপনি ভিক্ষে চেয়েছিলেন, বলুন তো তার পেছনে আপনার কী উদ্দেশ্য ছিল। ঠিক সেই মুহূর্তে সিমি বলতে থাকে যে দেখো রাই, আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি যে আমার জন্য ভরসাময় একজন যদি কোনো মানুষ আমার জীবনে থেকে থাকে সেটা একমাত্র অনি, কারণ আমাদের আগে অনেক বছর যাবতই ভালো সম্পর্ক ছিল এবং তার থেকে বড় কথা মাঝখানে আমাদের মধ্যে অনেকটা সময় জুড়ে সম্পর্ক ছিল না, সে ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমার জন্য এখনও পর্যন্ত নির্ভরযোগ্য স্থান যদি কোনো কিছু ক্ষেত্রে হয়ে থাকে সেটা একমাত্র অনি, এবং সেটা আজও আছে এবং চিরকাল সেটাই থাকবে। এবং মিলন, আমি কোনো নোংরা উদ্দেশ্য নিয়ে ওদের বাড়িতে এসে হাজির হইনি। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে মিলর্ড, এই মেয়েটা যা কিছু বলছে সেটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা ছাড়া অন্য কোনো কিছু নেই। এই মেয়েটা রীতিমতো আমার স্বামীর কাছ থেকে, মিস্টার অনির্বাণ সেনের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়ে সে এই বাড়িতে এসেছিল এবং সে যখন থেকে কিনা জানতে পেরে যায় যে অনির্বাণ সেন বিবাহিত এবং তার সংসারে ছোট্ট একজন অতিথি এসেছে, তারপরে থেকে বাধে বিপত্তি তার জীবনে, কারণ সে তো ধরে নিয়েছিল যে সেই উড়ে এসে জুড়ে বসে অনির্বাণ সেনের জীবনে সে সব কিছু হাতিয়ে নিতে পারবে, তার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে তার বাড়ি গাড়ি সব কিছু, কারণ সে তো খুব ভালো করেই জানে যে তার আন্টি সোহিনী আন্টি যে ঠিক কতটা তাকে পছন্দ করে। সে মনে করেছিল তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই রাস্তাটা অবলম্বন করলে, কিন্তু সে যখন থেকে কিনা দেখতে পায় যে তার জীবনে অন্য কেউ চলে এসেছে এবং সে এখন তার পথে কাটাতে পরিণত হয়ে গেছে, তারপর থেকে শুরু হয়ে যায় সিমি ম্যাডামের আসল ভেলকি এবং সে রীতিমতো যে কোনো মূল্যে রায়পূর্ণাকে তার বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লাগে এবং তার হাতিয়ার স্বরূপ সে সোহিনী আন্টিকে ব্যবহার করে এবং সোহিনী আন্টি এবং সে মিলে রায়পূর্ণার বিরুদ্ধে রায়পূর্ণাকে মিথ্যে মানসিকভাবে অসুস্থ করে তোলার একটা চক্রান্ত করে, যেটার মধ্যে কিনা সরাসরি অনির্বাণ সেনেরও হাত ছিল। কারণ যখন থেকে কিনা সিমরান এ বাড়িতে ফিরে আসে তারপর থেকে হঠাৎ করে সিমরানের প্রতি মিস্টার অনির্বাণ সেনের প্রেম জেগে ওঠে, সেই পুরনো প্রেম, এবং সেই পুরনো প্রেমটাকে কী করে নতুন করে বিয়েতে পরিণত করা যায় সেটা নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল মিস্টার অনির্বাণ সেন যে সে ভুলেই গিয়েছিল যে তার পেছন দিক থেকে যে তার সন্তান এবং স্ত্রী তার জন্য অপেক্ষা করে বসে আছে, কারণ সে তো এখন তার লক্ষ্যের দিকে এগোচ্ছে। অন্যদিকে যখন অনির্বাণ অবজেকশন জানিয়ে বলতে থাকছে অবজেকশন মিলর্ড, উনি যা সকল মিথ্যাচারগুলো করে সে মন গড়া একটা কাহিনী বানিয়ে ফেলেছে সেটার উপর সে আদালতে বিশ্বাস করবে না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।